কুরবানির জন্য। অর্থের রূপ অর্থের সুন্দর গরু হয় না। সেটাই, হ্যাঁ। অর্থের সুন্দর অর্থের রূপ হয় না। কথা বলছো? হ্যাঁ। বাংলাদেশে কোন নায়িকার সাথে মিলে বা মিলবো না, এরকম নায়িকাও নাই বাংলাদেশে। না, এটা তো নায়কের সাথে মিলাতে হবে। এটা তো নায়ক, এরকম নায়ক তো নাই, নায়িকাও নাই। নায়ক নেই, নায়িকাও নাই। না। একটা মানসম্পন্ন সার হবে। আর বিশেষ করে যদি কারো মনে শখ লাগে কুরবানির জন্য নিতে পারেন। খুব সুস্বাদু মাংস হবে। বৈশিষ্ট্য হইলো জার্সি গরু, এটা জার্সি বিট, সুস্বাদু মাংস, সুস্বাদু দুধ, মোটা দুধ। যদি কারো শখ থাকে নিতে পারেন। খুব শখের মতন একটা পুতুলের মতন গরু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে 2025 কুরবানি। 25 কুরবানি অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে খামারিরা কেমন গরু লালন পালন করলেন। আমরা সেই ধারাবাহিকতায় চলে আসছি জাকের ডেয়ারি ফার্মে। দেখতে পাচ্ছেন চমৎকার একটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি 2025 কুরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো চলুন আমরা কথা বলবো জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে, যে এই যে বিশাল ষাঁড় গরুটা দেখতে পাচ্ছি এটি নিয়ে 2025 কুরবানিতে কেমন আশা সেটি আমরা জানার চেষ্টা করব। ভাই, আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা তো এতদিন দেখছি যে গাভীর প্রতিবেদন করেছি। আজকে দেখলাম যে বিশাল একটা ষাঁড় গরু প্রস্তুত হয়েছে, মাশাআল্লাহ। তো এই যে এরকম কয়টি গরু কুরবানি উপলক্ষে প্রস্তুত করেছেন? আছে, বেশ অনেকগুলি আছে। তবে এটা একটা আকর্ষণীয় জিনিস। 3টে গরু দেখাবো আজকে। আর দিয়ে আছে ভিতরে আরেক খামারে 3টে গরুর বৈশিষ্ট্য আছে, তাই বলবো। আচ্ছা, তাই তাহলে বললাম, মনে করা হচ্ছে ওর জাত বংশের মনে করো বৈশিষ্ট্য না, বাস্তবতা যেটা সেটা। যেমন মনে করা হচ্ছে আমার দেশে জার্সি গরুর একটা বৈশিষ্ট্য আছে। জার্সি গরুর দুধ খুব মোটা হয় এবং স্বাদ হয়। জার্সি গরু ছোট হয় কিন্তু ওর দুধে মান খুব ভালো হয় এবং মাংস খুব সুস্বাদু হয়। ওর একটা বাচ্চা বাংলাদেশে শ্রেষ্ঠ। আমি আজকে ওরাই ৫-৫০ বছর ধরে গরু পালি স্বাধীন আগ থেকে। ওর মার মতন গরু একটা পাইনি। কারণ একটা জার্সি গরু মনে করো ৫-৫০-৪২ কেজি দুধ, এরকম গাভী আমি কোনোদিন পাইনি। না আগে পাইছি না পরে পাইছি। এই বাচ্চাটা প্রথম দিছে। প্রথম দেওয়াতে মনে করেন বাচ্চাটা রেখে দিছে আমি, বলো জার্সি। জার্সি জাত। ওর মাংস কথা বলছে খুব সুস্বাদু এবং দুধও খুব ভালো। এই জন্য রাখছি। সবচেয়ে বেস্ট হইলো কোনো ভাইয়েরা যদি মনে করেন বড় বড় খামার আছে, যারা নিয়ে মনে করেন খামারে মনে করেন উন্নত মানের জাত তৈরি করতে চান, উন্নত মানের ভালো বাচ্চা আসা ভবিষ্যৎ যদি ভালো উজ্জ্বল করতে চান, তারা এই গরুটা নিতে পারেন। বিষের জন্য খুবই একটা মানসম্পন্ন সার হবে। আর বিশেষ করে যদি কারো মনে শখ লাগে কুরবানির জন্য নিতে পারেন। খুব সুস্বাদু মাংস হবে। বৈশিষ্ট্য হইলো জার্সি গরু, এটা জার্সি বিট, সুস্বাদু মাংস, সুস্বাদু দুধ, মোটা দুধ। যদি কারো শখ থাকে নিতে পারেন। খুব শখের মতন একটা পুতুলের মতন গরু। ওর বর্ণনা দেওয়া লাভ নাই। আপনারা দর্শক দেখতে পারবেন, যদি ভালো লাগে নিতে পারবেন। আচ্ছা, এইটার আনুমানিক ওয়েট সম্পর্কে কি একটু ধারণা দেওয়া যাবে? আসলে এটা মনে করা যে যারা কুরবানি গরু মাইপা বিক্রি হয় না, এটি হলো সবচেয়ে বড় ভুল কথা। কুরবানি যারা মাইপা কিনে এটা সঠিক না, আর যারা বিক্রি করে সেটা সঠিক না। তো এখন মনে মানুষ ঠগের জন্য মনে করছে যারা গরুর সম্বন্ধে আইডিয়া নেই, ঢাকা শহরে অস্ট্রেলিয়াতে থাকে, তাদের জন্য মাইপা জিপা কিনা ভালো। তবে এসে গরু মাপি বিক্রি হয়। আচ্ছা, মাইপা গরু বিক্রি, এটা আলাদা আলাদা জগতের গরু। এটা মনে করছে এটা দাম বেশি লাগবে। যেমন জিনিস তেমন টাকা লাগবে। এটার বৈশিষ্ট্য মাপে হয় না। আচ্ছা, এটার তাহলে বৈশিষ্ট্য যাতে
হ্যাঁ। ওর করে এই যে একটু গরুটা একটু মাথা ধরে একটু টান দিয়ে দিয়ে তুমি ওর মাথাটা দেখাও, বডিটা দেখাও। কারো যদি পছন্দ হয় কুরবানি হোক, সবচেয়ে বেস্ট হবে যদি কোনো খামারিরা বীজের জন্য নেয়। আচ্ছা তাইলে তাইলে বীজটা পাওয়া কঠিন বাংলাদেশে, ভালো একটা পাওয়া কঠিন, হ্যাঁ। বীজটা পাওয়া কঠিন। বীজের জন্য খুব সুবিধা হবে এবং কুরবানির জন্য প্রযোজ্য। আচ্ছা, তাহলে যদি এই দামের কথা যেমন বলছেন যে দাম একটু বেশি হবে, আসলে একটু কি আইডিয়া দেওয়া সম্ভব কিনা আসলে? না, এটা মনে করো যে আসবে, হ্যাঁ। যে আসবে সে দেখবে, দেখে তারপরে দামের সম্বন্ধে আইডিয়া। ওই মোবাইলে গরু গাভী বেশি না আমি দাম কইয়া আর সার গরু বেচা কি গরু। তবে আচ্ছা, সবচেয়ে বেস্ট হবে যদি কেউ বিষের জন্য নেয়। তিনটা আচ্ছা। সার দেওয়া হবে, তিনটা সার বিষের জন্য নিলে সবচেয়ে বেস্ট হবে। জি, জি, যে বলে ভালো এখানে শেষ থাকবেন। করছি। জি। মাথাটা দেখাও, মাথাটা দেখাও না একটু, যা তো হ্যাঁ। যাও, অমি যাও, অমি যাও। মাথাটা খুবই সুন্দর। গরুটা আসলে খুবই সুন্দর, চমৎকার গরু। মাশাআল্লাহ। মানুষ তো সুন্দর গরুই খোঁজে আসলে কুরবানির জন্য। ওর থেকে রূপ, ওর থেকে সুন্দর গরু হয় না। সেটাই, হ্যাঁ। অর্থে সুন্দর, অর্থে রূপ হয় না। কথা বলছো? হ্যাঁ। বাংলাদেশে কোন নায়িকার সাথে মিলে বা মিলবো না, এরকম নায়িকাও নাই বাংলাদেশে। না, এটা তো নায়কের সাথে মিলাতে হবে। এটা তো নায়িকা এরকম নায়ক তো নাই, নায়িকাও নাই। নায়ক নেই, নায়িকাও নাই। না।